এর গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা সাবধান, যেটার ভয় ছিল অবশেষে ঠিক তাই হলো। বন্ধুরা, এই ঘটনার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করা হচ্ছিল, আর শেষ পর্যন্ত সেই ঘটনা ঘটেই গেল। সত্যি 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 শুনে তোমরাও হাত পা কাঁপতে শুরু করবে। হ্যাঁ বন্ধু, তাই আজকের এই ভিডিওকে মজা মনে করে উপেক্ষা করো না, কারণ এমন ভিডিও বছরের বছর একবারই দেখার সুযোগ মেলে, আর যাদের ভাগ্য খুবই ভালো তারাই মাত্র এই ভিডিও দেখতে পারে। তাই বন্ধুরা, যতজনই মাতরানীর প্রকৃত ভক্ত হলে এই ভিডিওটা অবশ্যই দেখো। বন্ধুরা, ভিডিওটা চালানোর আগে যদি তুমি আসলেই রানীকে মন থেকে মানো আর তুমি রানীর ভক্ত হও, তাহলে দেরি না করে ভিডিওটা লাইক করে দিও। হ্যাঁ বন্ধুরা, রানীর করুণা তোমার পুরো পরিবারের উপর বর্ষিত হবে। বন্ধুরা, আমরা যা সত্যি তোমাদের বলছি তা শুনে তোমার রোমাঞ্চ ছড়িয়ে উঠবে, কারণ বন্ধুরা অনেক বছর ধরে তোমার জীবনে এমন ঘটনা ঘটেনি। হ্যাঁ বন্ধুরা, তোমার জন্য অনেক বড় সময় এসে গেছে, তাই এই ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখো। বন্ধুরা, শেষ পর্যন্ত ভালো করে দেখো, কারণ এক দেবতা তোমার ঘরে এসে নিজের দয়া বর্ষণ করছেন, আর এই দেবতার কৃপায় তোমার জীবনের সব সমস্যা দূর হয়ে যাচ্ছে। তাহলে এই দেবতা আসলে কে, তারা কি চাইছেন, আর তারা কেন তোমার রক্ষা করছেন, সব কথা আমরা তোমাকে খুব বিস্তারিত বলবো। তাই মন দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। তোমার উপর এক বিশাল দেবতার আশীর্বাদ নেমে আসছে, আর তাদের আশীর্বাদে তোমার সব দুশ্চিন্তা মিটে যাবে। তাই ভাই, এই ভিডিওটা একদমই উপেক্ষা করো না, নাহলে তুমি জীবন জুড়ে পেছাতে পড়তে থাকবে। তারপর তুমি যতই পরিশ্রম করো তোমার জীবনে কোনো উন্নতি হবে না। তাই বন্ধুরা, আমার কথাগুলোকে ছেলে খেলা ভাবো না, কারণ আগামী 24 ঘন্টার মধ্যে যদি ভুলবশত তুমি একটা ভুল করে বসো, তাহলে তোমাকে খুব বড় সমস্যার মুখোমুখি হতে হবে। তাই বন্ধুরা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে ভালো করে শুনে রাখো, কারণ আগামী 24 ঘন্টা মোটামুটি সময় নয়। এই ভিডিওটা মাঝখানে বন্ধ করো না, না হলে তোমার সঙ্গে যা ঘটবে তার কল্পনাও করতে পারবে। কারণ বন্ধুরা, এই শত্রু তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তোমাকে নষ্ট করার পরিকল্পনা করছে। তাই আমি তোমাকে আগেই সতর্ক করে দিচ্ছি, এই ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত দেখো, মজা মনে করে ভুল করো না, না হলে বন্ধু পরে আফসোস করার ছাড়া তোমার কাছে কিছু থাকবে না। এখন আমরা তোমাকে বলবো সেই দেবদেবী কারা, যারা তোমার জীবন রক্ষা করছে, যারা বহুবার তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, বহুবার তোমার প্রাণ রক্ষা করেছে। শেষ পর্যন্ত সেই দেবতা কে, সব তথ্য আমরা আজ তোমাকে জানাবো। কিন্তু বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমার যে বন্ধুরা আমাদের সাথেই থাকো। হ্যাঁ বন্ধুরা, আমরা তোমাদের থেকে কখনো টাকা চাই না, আমরা কখনো বলি না টাকা দাও, আমরা শুধু তোমাদের ভালোবাসা চাই। বন্ধুরা, আমরা জানি অনেক বছর ধরে তোমরা তোমাদের জীবনে অনেক কষ্ট করছো, তুমি একলা তোমার জীবনে অনেক লড়াই করছো, তুমি ভালো কাজ করতে কখনো পিছু হওনি, যতটা পারো তার চেয়েও বেশি মেহনত করে যাও। কিন্তু বারবার জীবন তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে, বারবার আপনার গ্রহগুলো আপনার সাথে ছল চাতুরি করেছে, আর এই কারণেই আপনার জীবনে বারবার কষ্ট আসে। কিন্তু বন্ধুরা, আপনাদের একটা কথা বলি, আপনার জীবনের সব কষ্টের কারণ শুধু একজন মানুষ, আপনার সব দুঃখের জন্য দায়ী এই এক ব্যক্তি, আর সে আপনার জীবনে এমন জাদুটোনা করেছে যে আপনি এখনো তার বাইরে আসতে পারেননি। এই শত্রু আপনার বিরুদ্ধে তান্ত্রিক কাজ শুরু করেছে, যার জন্যই বারবার আপনার জীবনে সমস্যা আসছে, আর্থিক কষ্ট হচ্ছে, মানসিক জটিলতা বাড়ছে, নতুন নতুন তোমার জীবনে নানা ধরনের সমস্যাই আসছে। বন্ধু, হয়তো তুমি বুঝতেই পারছো না তোমার জীবনে আসলে কি ঘটছে, কিন্তু বন্ধু, এই শত্রু তোমার সব সুখ ধ্বংস করে দিয়েছে। এই শত্রু তোমাকে এত বড় দুঃখ দিয়েছে যে তুমি কখনোই এর বাইরে আসতে পারবে না। তাই বেটা, এই শত্রুর নাম শুনে নাও, না হলে এই শত্রু তোমাকে একদম ছাড়বে না। হ্যাঁ আমার প্রিয় বন্ধু, আমি মজা করছি না, আমি তোমাকে একটা বড় সত্য বলছি। বন্ধুদের তো বলা হয়ে থাকে ভগবানের ঘরে দেরি আছে, অন্ধকার নয়। যে ব্যক্তি তোমাকে, যে মানুষ আপনাকে ঠকিয়েছে, ছল করেছে, ফাঁকি দিয়েছে, তার শেষ সময় এখন এসে গেছে। এখন তার খারাপ সময় শুরু হতে চলেছে। সে তার জীবনে যতই পরিশ্রম করুক না কেন, এক না একদিন তার খারাপ কাজের ফলই তাকে পেতে হবে। কারণ সেই শত্রু আপনার বিরুদ্ধে অনেক বড় বড় তান্ত্রিক কাজ করেছে, সে আপনাকে ধ্বংস করার জন্য বড় একটা ষড়যন্ত্র করেছে, কিন্তু এখন সেই সব ষড়যন্ত্র ব্যর্থ হতে চলেছে। তাই বন্ধুদের কথায় আপনার ঘরে এখন অনেক শক্তিশালী, অনেক বড় একটা ঐশ্বরিক শক্তি প্রবেশ করেছে। আপনার বাড়ি এখন পুরোপুরি সে হাসি খুশিতে ভরে উঠবে। হ্যাঁ বন্ধু, কারণ যেসব খুশির জন্য তুমি এত বছর অপেক্ষা করছো, যেসব খুশির জন্য বারবার কাঁদছো, সেই খুশিগুলো এখন তোমার পায়ের তলায় এসে পড়বে। তাই বন্ধু, আমি পুরো সত্যিটা বলবো যে তোমার জীবনে আসলে কি হচ্ছে, সাথে সাথে তোমাকে সেই ভুলগুলোর কথাও বলবো
যা তুমি অনেক বছর ধরে করছো। আর আমার কথায় বিশ্বাস করো, তোমার এই ভুলগুলোর কারণেই তোমার জীবনে বারবার সমস্যা আসছে। তোমার এই ভুলগুলোর জন্যই বন্ধু বারবার তোমাকে সংকটের মুখোমুখি হতে হচ্ছে। আর এই ভুলটা বন্ধুরা তোমরা জানো বুঝো করছো না, জানতেই না বুঝতেই বারবার এই ভুলটা তোমাদের হচ্ছে। তার কারণে তোমরা সামলাতে পারছো না, নিজেই নিজেকে বাঁচাতে পারছো না। বন্ধুরা, যদি আমার কথা সত্যি না হয় তাহলে আমি তোমাকে মুখ চেয়ে পুরস্কার দেব। আর যদি আমার কথায় কোনো মিথ্যা বের হয় তাহলে তুমি যা বলবে আমি সেটা করার জন্য প্রস্তুত আছি। বন্ধুরা, শুধু এই শত্রুর নাম শুনতেই হবে, কারণ এই শত্রু মন খুব কাছের কেউ একজন। এই শত্রু কোনো খুব ঘনিষ্ঠ ব্যক্তি যার উপর তুমি চোখ বন্ধ করে ভরসা করছো। এই ব্যক্তির উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করছো, হ্যাঁ, আর এইটাই তার ভুল সুবিধা নিচ্ছে। তাই বন্ধুদের আমি একটা খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, আমার কোনো ভয় নাই, কারণ আমি জানি আমি যা বলছি সেটা আমি আপনাদের বলছি। আমি যে খুলে বলছি সেটা কোনো তুচ্ছ ব্যাপার না, এটা এমন একটা সত্যি যা আপনার জীবন হেলে জেলে যাবে করে দেবে। এই সত্যি আপনাকে কাঁদিয়ে কাঁদিয়ে পাগল করে দেবে। কারণ বন্ধু, শত্রুই এমন কেউ যে আপনি কখনো ভাবতেও পারবেন না যে সে আপনাকে ধোঁকা দেবে। তাই বেটা, যখন তোমার চারপাশে কেউ থাকবে না, যখন তুমি একেবারে একা থাকবে, তখনই এই ভিডিওটা দেখো, কারণ এই ভিডিও তোমার সামনে এমন একটা সত্যি তুলে ধরবে নিয়ে এসেছে যা আপনি কাউকে বলতে পারবেন না। তাই যখন আশেপাশে কেউ না থাকে তখনই দেখবেন ভুলেও শত্রুদের কানে এই কথা যাবে না, না হলে তারা আপনার বিরুদ্ধে নতুন নতুন কৌশল চালাতে পারে। বন্ধুদের, একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে ব্যক্তি সবসময় আপনাকে ধোঁকা দিবে, যে সবসময় আপনাদের সঙ্গে কপটতা করবে, সেই ব্যক্তি সবসময় আপনার সামনে ভালো দেখানোর অভিনয় করবে। হ্যাঁ বন্ধু, বলে না যে মিথ্যাবাদী হয় সে নিজেকে সত্য প্রমাণ করার জন্য অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। আর এই ব্যক্তি আসন্ন 24 ঘন্টা তোমার চোখে ভালো মানুষ দেখানোর জন্য অনেক নাটক করবে, তোমাকে অনেক মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি দেবে, আর তোমাকে কোনো বড় কোনো ষড়যন্ত্রে ফেসাতে পারে। একটা কথা ভালো করে শুনে নাও, এই 24 ঘন্টার মধ্যে কোনো কথায় অন্ধবিশ্বাস করো না, কোনো কথায় বিশ্বাস করো না। দেখো, আমরা জানি গত 5 বছর ধরে তুমি তোমার দুঃখগুলো একা একা ভোগ করছো, কেউ তোমার সাহায্যে আসে না। সময় এলে তুমি সবাইকে সাহায্য করেছো, সবাইকে হাত বাড়িয়ে দিয়েছো, কিন্তু যখন তোমার দরকার ছিল তখন তোমার নিজেরাই তোমাকে ধোঁকা দিয়েছে। তাদেরই কথা, তোমার সঙ্গে প্রতারণা করলো তারা, যাদের উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে, যারা মনে করেছিল তারা তো দিনরাত তোমার পাশে থাকবে, যে কখনো তোমার সাহায্যের জন্য আসবে, কিন্তু সেই মানুষগুলোই তোমাকে ঠকিয়ে চলে গেল। আর যখন নিজেরাই তোমাকে প্রতারণা করে তখন তুমি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ো। এই কথা আমরা খুব ভালো করে জানি। তবে আগামী 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে তোমাকে নিজের অবস্থান ঠিক রাখতে হবে। দেখো, তোমার জীবনের গোপনীয়তা কারো কাছে বলো না। তুমি নিজেই, তুমি এত বেশি খুশির খবর সবাইকে দাও যে তোমার শত্রুরাও তোমার জীবনের এক একটা কথা জানতে পারে। শত্রুরা তোমার জীবনের সব রহস্য জানে, আর তারা তোমার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র করতে শুরু করে। আর তখন তুমি তাদের থেকে বাঁচতে পারো না, তুমি নিজেও নিজেকে সামলে রাখতে পারো না। এই জন্য আমার একটা কথা ভালো করে মনে রেখো, আসন্নই 24 ঘন্টাটা তোমার জন্য খুবই বিশেষ হবে। একটা দারুণ অসাধারণ সময় শুরু হতে যাচ্ছে, কিন্তু ছেলে, সেটা তোমার নিজের পরিবারের জন্যই। কেউ, আপনার পরিবারের কেউই আপনাকে সবচেয়ে বড় ধোঁকাবাজি করতে পারে, আপনার সাথে অনেক বড় ছলচাতুরি করতে পারে। তাই সাবধান থাকতে হবে, না হলে সে আপনাকে একদম ছাড়বে না। বন্ধুদের, আগে যা হওয়ার ছিল হয়েছে, যত খারাপ হওয়া দরকার ছিল হয়েছে, এখন ওইসব কথা ভুলে যান। দেখুন, জীবনে সুখ আর দুঃখ দুটোই আসে যায়। আজ আপনার সময় ভালো, কাল সময় খারাপ। আজ সময় খারাপ, কাল সময় ভালো। জীবন আসলে এর নামই। যদি আপনি শুধু ভাবেন আমার সাথে শুধু ভালো কিছুই হবে, এটা কখনোই হওয়ার কথা নয়। বন্ধুরা, জীবনে সুখ দুঃখ আসতেই থাকবে, কিন্তু ভালো করে কান দিয়ে শুনো, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার কাছে অনেক বড় বড় সুযোগ আসছে। এমন সুযোগ আসবে যেগুলোর তুমি কখনো কল্পনাও করনি। আর বন্ধু, এই 24 ঘন্টার মধ্যে শুধু একটাই জিনিস মাথায় রাখতে হবে, কোনো সুযোগ হাতছাড়া করো না। আমরা জানি গত কয়েক বছর তোমার জীবনে অনেক কষ্ট এসেছে, তোমার জীবনে অনেক সমস্যা এসেছে। তুমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলে, পুরোপুরি কষ্টে ডুবে গিয়েছিলে, তবুও তুমি হার মানোনি। তুমি কখনো থেমোনি, কখনো ভয় পাওনি। আর এটা তোমার সবচেয়ে শক্তিশালী দিক ছিল, তোমার সবচেয়ে ভালো গুণ ছিল। আর এখন বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে
তোমার জীবনে অনেক নতুন নতুন সুখ আসতে চলেছে। তোমার জীবনে এমন একটা মুহূর্ত আসতে চলেছে যার জন্য তুমি অনেক দিন ধরে চিন্তিত ছিলে। টাকার সমস্যা যেন জীবনের থেকে দূরে যাওয়ার নাম নিচ্ছিল না, কিন্তু এখন টাকা সংক্রান্ত সব সমস্যার থেকে মুক্তি পাবে। টাকার নতুন নতুন রাস্তা খুলে যাবে, বিভিন্ন জায়গা থেকে টাকা আসতে শুরু করবে, আর নতুন জায়গা থেকেও ধন লাভের পুরো সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি তুমি অনেক দিন ধরে কোনো ব্যবসা বা কোনো কাজ শুরু করার কথা ভাবছো, পরিকল্পনা করছো, তাহলে তোমার তৈরি করা পরিকল্পনাগুলো এখন তোমাকে খুব ভালো ফল দিতে পারে। তুমি যাই সিদ্ধান্ত নাও, তবে একটা ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কোনোভাবেই কারো প্রলোভনে পড়ে কোনো কাজ করতে যেও না। কারো চাপ বা কথা এসে কোনো সিদ্ধান্ত নিও না, কারণ মানুষ শুধু তাদের কাজ করানোর জন্যই তোমার সঙ্গে থাকে। তারা শুধু তাদের কাজ তোমার মাধ্যমে শেষ করতে চায়, আর যেদিন তাদের কাজ শেষ হয়ে যাবে সেদিন তারা তোমাকে ছেড়ে চলে যাবে। তাই তোমার সব কাজ নিজে নিজে করতেই হবে, নিজে করতেই হবে। অন্য কারোর উপর ভরসা করো না, তাহলে মানুষ তো সবসময় তোমাকে ঠকাবে আর তোমার ভালোর সুযোগ নিয়ে ভুল সুবিধা নেবে। এজন্য ছেলেকে বিশেষ করে আমার কথা ভালো করে মনে রাখতে হবে যে আগামী 24 ঘন্টা তোমার জন্য অনেক আনন্দের হবে। তোমার যেই কাজগুলো অনেক দিন ধরে আটকে ছিল, যেগুলোতে অনেক পরিশ্রম করেও সফলতা পাচ্ছ না, সেগুলো এখন সফল হতে শুরু করবে। তোমার জীবনের সব বাধা এখন দূরে সরে যাচ্ছে, তবে লোকজনের ফাঁদে পড়ে তোমাকে এড়িয়ে চলতে হবে। তুমি অনেক সময় অন্যদের কথায় খুব সহজে ভরসা করে ফেলো। কেউ যদি তোমাকে কোনো প্রতিশ্রুতি দেয় বা কিছু বলে, তুমি সেটা খুব বেশি বিশ্বাস করে ফেলো। তুমি এক মুহূর্তের জন্যও ভাবো না যে সামনে যে মানুষটা আছে সে আসলে শুধু নিজের কাজটা করিয়ে নিতে তোমার নাম ব্যবহার করছে। সে শুধু তার কাজটা শেষ করতে চায়, তাই সে এখন তোমার আশেপাশে ঘুরছে। কাজ শেষ হলেই সে তোমাকে ছেড়ে চলে যাবে, তাই এই ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার কাছে খুব ভালো সুযোগ আসতে চলেছে। অনেক ভালো সুযোগ তোমার সামনে আসবে। আমি শুধু তোমাকে বলতে চাই বন্ধু, এই 24 ঘন্টার মধ্যে সমস্ত সুযোগ 2 হাত দিয়ে গ্রহণ করো। আর হ্যাঁ, এই সময় খেয়াল রেখো যে তোমার শত্রু তোমার পেছনে ষড়যন্ত্র করছে তোমার বিরুদ্ধে কিছু করার জন্য। তাই তোমার জীবনের কোনো ব্যাপার শত্রুদের কাছে যেন না পৌঁছায়। তোমাকে তোমার সব কথা খুব গোপনে বলতে হবে। কোনো সিদ্ধান্ত নিলে সেটাও পুরোটা গোপনে রাখো। কারো সামনে তোমার সুখের কোনো ব্যাপার ফাঁস করো না। বন্ধুদের কাছে সবচেয়ে বড় ভুলটা হচ্ছে তোমরা তোমাদের সুখকে নিজের মধ্যেই রাখতে পারো না। তোমরা খুব বেশি শোরগোল করো তোমাদের সুখের ব্যাপারে। ফলে কি হয়, লোকজন তোমাদের জীবনের সব কথা জেনে যায়। তারা তোমাদের জীবনের সব গোপন কথা খুঁজে পায়, আর তারপর তোমার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র করে তোমাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। তবে বন্ধুরা, আগামী 24 ঘন্টা তোমাদের পুরোপুরি সঙ্গ দেবে। হ্যাঁ, শুধু তুমি এইটা মনে রাখো যে নিজের থেকে এমন কোনো ভুল করো না যেটার কারণে পরে বন্ধুদের কাছে গিয়ে তোমার কষ্ট পেতে হবে বা আফসোস করতে হবে। তাই তুমি যেই সিদ্ধান্ত নাও বোঝাপড়া করে নাও, ভালো করে ভাবো। আর যদি কাউকে পরামর্শ দাও বা কারো সঙ্গে কথা বলো, তাহলে এমন লোকেদের সঙ্গে কথা বলো যাদের সত্যিই তোমার মঙ্গল চায়, যারা তোমার ভালো চায়, যারা তোমাকে সঠিক পথ দেখাতে চায়। কিন্তু যদি তুমি এমন লোকেদের সঙ্গে কথা বলো যারা তোমার জন্য একটা চলতে ফেরা ঝুঁকি, তাহলে হ্যাঁ বন্ধু, যখন ওরা তোমার আশেপাশে থাকবে, মুখে শত্রু হলেও তোমার প্রশংসা করবে। এই শত্রুর বন্ধুদের যদি আমি নাম বলি, তাহলে এই শত্রুর নাম মকর রাশির মধ্যে পড়ে। কান খুলে ভালো করে শোনো। এমন খোলাখোলা সত্য তোমাকে আজ পর্যন্ত কেউ বলেনি, কিন্তু আমরা বলছি, কারণ আমরা তোমার খেয়াল করি, কারণ আমরা চাই তোমার জীবনে সবসময় সুখ থাকুক। বন্ধু, মকর রাশির কোনো একজন তোমার জীবনে লুকিয়ে আছে, যে তোমার সুখে অনেক ঈর্ষা করে, যে কখনো তোমাকে সুখী দেখতে চায় না, আর সবসময় তোমার ধ্বংসের চক্রান্ত করে। তাই তোমাকে এমন শত্রুর থেকে সাবধান থাকতে হবে। তোমাকে সেই শত্রু থেকে বাঁচতে হবে। তোমার জীবনের সব আনন্দ নষ্ট করে দেবে এই শত্রু। তোমার জীবনে এমন বিপদ নিয়ে আসবে যা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। বন্ধুরা, আগামী 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। এই 24 ঘন্টার মধ্যে তোমার হাতে যেই সুযোগ আসবে সেটা ধরো, কারণ সময়টা ভালো যাচ্ছে। তুমি যতই পরিশ্রম করবে, এই 24 ঘন্টার মধ্যে তার ফল ভালোই পাবে। তোমার পরিশ্রম এবার ফল নিয়ে আসছে। শুধু সত্যিকারের মন দিয়ে পরিশ্রম করে যাও, ফল তোমার হাতে আসতেই থাকবে। আর যদি কোনো নেতিবাচক ফলও আসে, যেতে হবে বলে কোনো জিনিস নিয়ে কষ্ট পেতে হবে না। দেখো বন্ধু, সফলতা পেলে ভালো কিছু পাবে, না পেলে কিছু না কিছু শিখতে হবে তো অবশ্যই। তাই ছোট ছোট ব্যাপারে চিন্তা করে নিজের মনকে উল্টাপাল্টা ভাবনায় ঘোরাতে দিও না।